নমস্কার, বেঙ্গল এক্সপ্রেসে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। আজকে সবথেকে যে বড় খবর, সে খবরের দিকে নজর রাখবো। ৩৬,০০০ প্রাথমিকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরা সকলেই অপ্রশিক্ষিত। বিচারপতি রায় আগামী ৪ মাস তারা স্কুলে যেতে পারবেন, বেতন পাবেন প্যারা টিচার হিসেবে। হাইকোর্টের রায় রাজ্যকে এই ৩ মাসের মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে। বিচারপতি আরো জানিয়েছেন, যাদের চাকরি বাতিল হয়েছে তারা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারাও অংশ নিতে পারবেন। রাজ্যে আবারও চাকরি বাতিল। প্রাথমিকে ৩৬,০০০ অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল। চাকরি বাতিলের ঘোষণা কলকাতা হাইকোর্টের। ৩ মাসের মধ্যে প্রাথমিকে নতুন করে নিয়োগের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরকার চাইলে মানিকের কাছ থেকে টাকা নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রশিক্ষিতদের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালে টেট পরীক্ষায় নিয়োগ পাওয়া ৩৬,০০০ অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল করে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগের পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি বলে সাক্ষ্য দিয়ে জানিয়েছেন ইন্টারভিউয়াররা। এরপরেই নির্দেশ দিল আদালত। বিচারপতির নির্দেশে উল্লেখ, আগামী ৪ মাস এইসব শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন, তবে পূর্ণ নয়। এরা বেতন পাবেন প্যারা টিচারের বেতনের হারে। হাইকোর্টের রায় রাজ্যকে এই ৩ মাসের মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে। বিচারপতি আরো জানিয়েছেন, যাদের চাকরি বাতিল হয়েছে তারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারাও অংশ নিতে পারবেন। প্রয়োজনে দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের কাছ থেকে নেওয়া অর্থের নিয়োগ করা যেতে পারে। নিয়োগ না পেয়ে অপ্রশিক্ষিত ১৪০ জন হাইকোর্টে মামলা করেন। তাদের দাবি, সম্প্রতি আদালত প্রকাশিত তালিকায় দেখা যায় যে কম নম্বর পেয়ে অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। তারপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, ঢাকে সমেত বিসর্জন দিয়ে দেওয়া হবে। জানিয়েছিলেন ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দেবেন। ২০১৪ সালে টেটের নিয়োগ দুর্নীতি রয়েছে বলে আদালতে মামলা করেছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তার দাবি ছিল, সে বছর নিয়োগ ৪২,৫০০ জনের নিয়োগ হয়েছিল। কেউ কেউ মেধার ভিত্তিতেও চাকরি পেলেও যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের বিষয়ে তদন্ত করা হোক। এই মামলা তদন্তভার সিবিআইকে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তরুণজ্যোতির আর্জি ছিল, ৩০,০০০-এর বেশি এমন প্রার্থীদের নিয়োগ করা হয়েছে যাদের নম্বর মামলাকারীদের থেকে কম। গত ডিসেম্বর মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় ১৩৯ জনের তালিকাটি খতিয়ে দেখার জন্য পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।